এখানে আপনাদের ই-ভিসা ফর পাকিস্তান লিখলেই চলে আসবে আরকি গুগলে। এখান থেকে ১ম এ যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমরা ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা কন্টিনিউ করব এবং ১ম এই আমরা টুরিস্ট ভিসা সিলেক্ট করব। টুরিস্ট ভিসার জন্য যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব এবং আপনারা এখান থেকে খুব সহজেই পাসপোর্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি খুব সহজভাবেই করে নিতে পারেন। সেক্ষেত্রে আরকি ইমেইল ভেরিফিকেশনটা করতে হবে। ইমেইলে একটা কোড যাবে। এই কোডটি এখান থেকে নিয়ে শুধুমাত্র আমরা এইখানে পেস্ট করে দিলে অর্থাৎ লগইন করার পূর্বে আরেকবার ভেরিফাই এর সময় পেস্ট করে দিলেই হয়ে যাবে আরকি। আমাদের অলরেডি হয়ে গেছে। এখানে লগইন করতে হবে। লগইন অ্যাপ্লিকেশনটি করার পূর্বে লগইন করতে হবে এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা চলে আসছে। এগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি আমার অ্যাকাউন্টে লগইন করেছি অলরেডি। এখানে বিভিন্ন ধরনের ফিচার আছে। দেখেন নিউ অ্যাপ্লিকেশন, এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, ডাউনলোড, কনট্যাক্ট আস। এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে নিউ অ্যাপ্লিকেশনে। এখানে বিভিন্ন ধরনের মেসেজ আছে। এগুলো আপনারা অবশ্যই পড়ে নিবেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি। এখানে ২ টি অপশন আছে পাকিস্তানি ই-ভিসা আরেকটা হচ্ছে এক্সিট পারমিট বা এটাকে এক্সিট ভিসাও বলে থাকে। এখানে তারা ১২০ টি কান্ট্রির সকলকেই ভিসা দিচ্ছে এবং ৬ টি কান্ট্রি যেটি কিনা এই ৬ টি দেশের ভিসা অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। সেই লিস্টের ভিতরে রাখছে এবং ওই জিনিসগুলো এখানে বলা আছে আরকি। এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বে আপনার ন্যাশনালিটিটা আপনি সিলেক্ট করে নিবেন এবং এইখানে বলা আছে প্রিভিয়াসলি আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সেই ইনফরমেশনগুলা কি আপনি লোড করবেন কিনা। আচ্ছা, সাথে, সাথে আরেকটা এইখানে ফর্ম ফিল আপ করার পূর্বেই একটা ডিক্লেয়ার করে দিচ্ছে, রেড মার্কের স্টার চিহ্নিত ফিল্ডগুলা অবশ্যই পূরণীয়। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে ট্যাবগুলো আছে ইনফরমেশন দেওয়ার জন্য ফিল্ড বা ফর্মটা, সেই ট্যাবগুলো এখানে আছে। এই যে আমি ওপেন করলাম। এখন এখানে সব ধরনের ইনফরমেশন আছে। যেমন আছে মেইন ক্যাটাগরি, ভিসা ক্যাটাগরি, ভিসা সাব ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন টাইপ, তারপরে ভিসা টাইপ, এখান থেকে কত দিনের জন্য ভিসা আমাকে দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। আপনারা এগুলো দেখে ফিল আপ করতে পারেন আর কি। এখানে দেওয়া আছে কান্ট্রি, তারপরে হচ্ছে মিশন, তারপরে হচ্ছে এইখানে দেওয়া আছে হইতেছে আপনি কোন এয়ারপোর্টের মাধ্যমে পাকিস্তানে করবেন, ডিপারচার করবেন কোথা থেকে, এই সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। এইখানে দেওয়া আছে পাসপোর্টের ইনফরমেশন, অর্থাৎ পাসপোর্টের নাম্বারটা আমি হাইড করে দিয়েছি। পাসপোর্টের নাম্বার, তারপরে হচ্ছে পাসপোর্টের টাইপ, কান্ট্রি, তারপরে এক্সপায়ারি ডেট, তারপরে ইস্যু ডেট, সব ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে আমি সেট করে দিয়েছি। এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশনের যে ট্যাবটি আছে সেটি অবশ্যই চলে আসছে আমার সামনে এবং এইখান থেকেও আমি আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলি সুন্দরভাবে ফিল আউট করে দিয়েছি। যেমন আমার ফার্স্ট নেম বা ইউজার নেম, সার নেম, গিভেন নেম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এবং হচ্ছে প্লেস অফ বার্থ, তারপরে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে হইতেছে আরও সকল ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আমার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলও এখানে দেওয়ার প্রয়োজন আছে। পাশাপাশি ফ্যামিলি যে ট্যাবটি আছে, ফ্যামিলি ইনফরমেশন, এইখানে মা বাবার নাম আপনার ভোটার আইডি বা পাসপোর্টে যেভাবে আছে সেভাবে টাইপ করে তাদের ন্যাশনালিটি এবং অ্যাড মেম্বার করে দিতে হবে। এখানে দুইজনের নাম এবং ডিটেল যখন অ্যাড হয়ে যাবে তখন সেভ বাটনে ক্লিক করে নিশ্চিত করতে হবে। ফাইন্যান্স অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই যেই ট্যাব আছে এই ট্যাবের ভিতরে আমি তেমন কোনো ফিল্ড পাইনি, তবে এখানে কিছু ফিল্ড আছে যেমন এমপ্লয়িড, আনএমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, তারপর হচ্ছে এইগুলা হচ্ছে আপনি আপনার যেই ক্যাটাগরিতে হবেন সেইটা আপনি এখানে করে দিবেন আর কি, সুন্দর করে এই করে দিবেন আর কি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সামারির অ্যাপ্লিকেশন এইখানে করা আছে। হোটেলের যে ডিটেল এখানে দেওয়া আছে, হোটেলের নাম, তারপরে হচ্ছে আপনি কবে চেক ইন করবেন, চেক আউট কবে করবেন, হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কোন ডিস্ট্রিক্টে আছে পাকিস্তানের সেটাও উল্লেখ করা আছে এখানে।
এবং হচ্ছে কোন প্রভিনে আছে সেটাও কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করে দিতে হবে। এবং ফাইনালি আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য ডিরেকশন দেওয়া আছে। এখানে দুইটি ভাগে করা আছে ইনফরমেশন। একটা হচ্ছে ফটোগ্রাফি আপলোড করার জন্য ডিরেকশন দেওয়া আছে, এবং অপরটি হচ্ছে ডকুমেন্টস। যদি আপনি ছবি করেন সেই ক্ষেত্রে ডিরেকশন দেওয়া আছে জেপিজি, জেপিইজি এবং পিএনজি ছবি আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনি হচ্ছে পিডিএফ ফাইলও এখানে আপলোড করতে পারবেন। এবং এখানে বিস্তারিত আকারের ফাইলের ফাইল আপলোড করার জন্য ডিরেকশন দেওয়া আছে, আপনার এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। এবং পরিশেষে আর একটা ট্যাব এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে রিভিউ। এই রিভিউটা হচ্ছে আপনার সকল ধরনের ইনফরমেশনগুলা যদি আপনি ফিল আপ করে থাকেন অলরেডি, তাহলে ফাইনালি আপনি সাবমিট করার পূর্বে একবার দেখে নেবেন যে কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে কিনা। সেই ক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে, যদি আপনার কোনো তথ্যে গরমিল থাকে বা ভুল থাকে, সেই ক্ষেত্রে সেটিকে আপনি এখান থেকেই আর কি সমাধান করে দিতে পারেন সমস্যার। আদারওয়াইজ যদি আপনি সাবমিট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো সুযোগ থাকবে না এই তথ্যটি পুনরায় আবার সংশোধন করার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব ধরনের ইনফরমেশনগুলা সুন্দরভাবে আমি কিন্তু সাবমিট করে ফিল আপ করেছি আর কি। এখানে আমার প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, এখানে এই ধরনের ইনফরমেশনগুলো আমি যেহেতু পাইনি সেই ক্ষেত্রে আমার দেওয়া হয়নি, বা কোনো ফিল্ড থাকলে আমি অবশ্যই ইনফরমেশনগুলো ফিল আপ করতাম আর কি। এখানে আমাদের সকল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ভিসা ইনফরমেশন, স্টে ডিটেলের এখানে কিন্তু দেখেন আমি যে ইনফরমেশনগুলো সাবমিট ফিল আপ করেছিলাম সেইগুলো কিন্তু এখানে চলে আসছে অলরেডি। হোটেলের নাম কি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে সব ধরনের তথ্যগুলা। এখানে আমি যেই ডকুমেন্টসগুলো আপলোড করেছিলাম সেগুলোকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, এবং আপনি চাইলে প্রিভিউ করে দেখতে পারেন এখান থেকে। পরিশেষে আপনার ইনফরমেশনগুলো আপনি কারেক্ট ফিল আপ করছেন, এই ক্ষেত্রে আপনার সিগনেচার দিয়ে অর্থাৎ টিক চিহ্নর মাধ্যমে আপনি তাদেরকে ফাইনালি এনশিওর করতেছেন যে আপনি সঠিক ইনফরমেশন এখানে দিয়েছেন, এবং সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। আপনি এই এখনই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু চলে আসছে, যার কারণে আমরা এটা বুঝতে পারলাম, এবং এখানে মেসেজ দেওয়া আছে যে আপনার অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণভাবে সাবমিটেড হয়েছে। বিশেষ একটা তথ্য আপনাদের দিকে দিয়ে রাখি, যদি আপনাদের ছবি রিসাইজ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ছবিতে রাইট ক্লিক করে ওপেন উইথ পেইন্টের মাধ্যমে আপনি করবেন এবং এইভাবে রিসাইজ করে নিতে পারেন। এটা সাইজ আপনাকে প্রথমে মিলিমিটার থেকে কনভার্ট করে পিক্সেলে নিয়ে আসতে হবে, এবং সেই অনুযায়ী আপনি এখানে মাপ দিলে আপনার খুব সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন বলে আশা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।